আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা। আমি একটা বিষয় চিন্তা করে এর কোনো কুল কিনারা পাচ্ছি না। এর কারণ হলো এনসিপি এনসিপি সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় এত বড় বড় সভা সমাবেশ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আসলে এই টাকার উৎস কোথায়? কোথা থেকে আসছে এই টাকা? প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার এই প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর কে দিবে? কারণ আছে, বিদেশিরা একটা কথা বলে যে হুজুগে বাঙালি। আমরা আসলে হুজুগে বাঙালি, যেটা সামনে দেখি এইটা নিয়েই আমরা কিছুদিন লাফালাফি নাচানাচি করতে থাকি। কিন্তু এর ভিতরে কোনো রহস্য আছে কি না, এর ভিতরে কোনো ক্লু আছে কি না, সেটা আমরা কখনোই খুঁজে দেখার চেষ্টা করি না। এমনকি মাথার মধ্যে চিন্তাও করি না যে তারা এত টাকা কোথায় পাচ্ছে। বাংলাদেশে বর্তমানে দ্রব্যমূল্য এতই ঊর্ধ্বগতি, দিনের পর দিন দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। সেই দিকে তাদের কোনো লক্ষ্যই নেই, কারণ তারা ব্যস্ত আছে তাদের রাজনীতি নিয়ে। কিভাবে তারা নিজেদের শক্তি বাড়াতে পারবে, কিভাবে কিভাবে তারা তাদের ক্ষমতা অর্জন করতে পারবে। বিভিন্ন জায়গায় তারা মানুষকে প্রলোভন দেখাচ্ছে, বড় বড় সেমিনার করছে, সভা করছে, সমাবেশ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এখন এই প্রশ্নটা আমি আগেও করেছি, আবারও রিপিট করতেছি, এই টাকার উৎস কোথায়? আর কেনই বা দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে? এর পিছনের কারণ কি? দেশের জনগণ এখনো চোখ কান খোলা রাখুন, তা না হলে সামনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, খারাপের দিকে যেতে পারে। কারণ হচ্ছে, বর্তমানে দেশে যে পরিস্থিতি শুরু হয়েছে, এনসিপি বলেন আর বিএনপি বলেন, বর্তমানে এই দুইটা দলেই তারা চাচ্ছে যে নিজেরা রাজত্ব করতে, নিজেরা ক্ষমতায় বসতে, রাজত্ব করতে। কিন্তু আসলে মূলত জনগণ কাকে চায়, কাদেরকে জনগণ সরকার হিসাবে দেখতে চায়, সেটাই হলো দেখার বিষয়। কাদেরকে জনগণ ভোট দিবে, এটাই হলো মূল বিষয়। কিন্তু তারা জনগণের মন অর্জন করার জন্য নিজেরাই লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু জনগণের পাশে কয়জন দাঁড়িয়েছে, এটা আমার প্রশ্ন। আমি কিন্তু দুটা প্রশ্ন অলরেডি করে ফেলেছি। সম্মানিত দর্শক, যদি আপনাদের কাছে জবাব থাকে তাহলে জবাব দিবেন, আশা করি। তো এবার আসুন, যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে একটা প্রস্তাব দিয়েছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একটা প্রস্তাব দিয়েছে যে প্রত্যেক দলের অংশগ্রহণে, প্রত্যেক দলের সিদ্ধান্ত অনুযায়ী এই দেশের সংস্কার করবে, যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু সেই দিন আর কোথায়? 1 বছর পার হয়ে গেল, এখনো সংস্কারের কোনো নাম নেই। কিন্তু এখন নতুন করে তারা এটা কোন চাল চালতে শুরু করেছে? আমি দেশের জনগণকে বলতে চাই, আপনারা প্রশ্ন তুলে ধরুন যে আপনারা আবার নতুন করে কোন চাল চালছেন। আমার তো মনে হয় এটা কোনো নতুন ধরনের চাল হতে পারে। কারণ 1 বছরের ভিতরে যখন সংস্কারের কোনো সংস্কার করার মতো কোনো পরিবেশ তারা সৃষ্টি করতে পারে নাই, তাহলে এই অল্প কয়েকদিনে তারা কিভাবে সংস্কার করে ফেলবে? সারা দেশে দুর্নীতি কোথায় কোথায় আছে, যে সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে, ওই সমস্ত জায়গাগুলো থেকে দুর্নীতি মুক্ত করে কিভাবে সংস্কার করবে, মানুষকে কিভাবে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ উপহার দেবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্নগুলো রেখে গেলাম। আর ভিডিওটি বড় করছি না, এখানে শেষ করছি। আপনারা চোখ কান খোলা রাখুন, চ্যানেলটি
সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।